এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে সময় হলো? না, এখনো সময় হয়নি। এখনো সময় হয়নি? কটা বাজে খেয়াল আছে? এখনো সময় হয়নি? না, এখনো অনেকগুলো কাজ বাকি আছে, সময় হয়নি এখনো। আচ্ছা মৌসুমী, আমার একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিয়ে করে বাড়িতে এসছো সব কাজ করার জন্য? মানে যেটা বললাম সেটাই। এরকম ভাবে কেন বলছো? আরে এটা তো আমারই বাড়ি, আমারই সংসার। আমার সংসারের কাজ আমি করবো না তো কে করবে? হ্যাঁ ঠিকই, তোমারই বাড়ি, তোমারই সংসার। তুমি না করলে কি কাজ করবে? সব কাজ তোমারই করতে হবে, সবার দায়িত্ব তোমার ওপরে। দাদুর ওষুধ, বাবার কফি, মায়ের চা, আবার প্রতীকের জন্য ডিমের অমলেট, সবার সব দিকে খেয়াল আছে, কিন্তু যার দিকে খেয়াল থাকা উচিত তার দিকে কোনো খেয়ালই নেই। মানে যেটা বললাম সেটাই। না, শুরু যখন করেছো শেষ তো করতেই হবে। কি শুরু করলাম কি শেষ করব? মানে যাকে বিয়ে করে এসছো তোমার বর, তার দিকে তোমার কোনো খেয়াল নেই, সবার দিকে খেয়াল আছে। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি তো খুব হিংসুটে। হ্যাঁ, নিজে অধিকারের কথা বললে আমি হিংসুটে হয়ে গেলাম। রাগ হচ্ছে? না, রাগ হচ্ছে না। রাগ করার মানুষ আমি নই। তাহলে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। বউয়ের জন্য কষ্ট? বউয়ের জন্য কষ্ট হচ্ছে না, এই যে বউ আমায় পাত্তা দিচ্ছে না, আমায় সময় দিচ্ছে না, তার জন্য কষ্ট হচ্ছে। তো কি করা যাবে বলো? সংসারে তো আর একসাথে সবাইকে সুখী করা যায় না। না, কিছু মানুষকে সুখী করতে গেলে কিছু মানুষকে তো কষ্ট দিতেই হয়। এটাই তো নিয়ম। এটা নিয়ম? অলিখিত নিয়ম। তোমার জন্য না হয় দুঃখের ভাগটাই তোলা থাক। মৌসুমী, আমি না কনফিউজড হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না আমি কি করব। আমি আমাদের মেয়ের কথা ভাববো না আমি মা আর পিসিমণির কথা ভাববো? আমি কি করি বলো তো প্লিজ, তুমি আমায় বলে দেবে। দুঃখটা কি আমাদের মেয়ের ভাগ্যে ভরবে? ঠিক আছে, তাই হয় হোক। আমি তো আছি আমার মিহিমার সাথে, তো সারা জীবন আছি ওর সাথে। আমি ওর দুঃখটা আমার দুঃখের সাথে ভাগ করে নেব। আমি চেষ্টা করব আস্তে আস্তে বড় হতে হতে সব দুঃখ ভুলে যাবে। আমি চেষ্টা করবো সেটা হোক। আমি থাকবো ওর সাথে। তোমার কাছে ফিরবো আবার। এবার থেকে আমি তোমাকে আরো বেশি করে সময় দেব। আমি তোমার মা হয়ে উঠবো। একই ঘর দুটো কোণ থেকে যায় যেমন। কি হয়েছে মিহিমা? কিছু বলবে? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? এসো আমার কাছে এসো। তোমার তো মায়ের শাড়িটা ছাড়া ঘুম আসবে না। লাগবে না। এরকম তো আগে কখনো হয়নি। দেখেছো মৌসুমী? তুমি মায়ের সঙ্গে কথা বলছো? হ্যাঁ মিহিমা, মায়ের সাথে কথা বলছি। কিন্তু মা তো আমার সঙ্গে কথা বলে না। কেন বলে না? বলবে। তুমি মায়ের সাথে কথা বলে দেখো, মা তোমার সাথে কথা বলবে। ঘুমো এখন, অনেক রাত হয়েছে। অন্য মা এলে তো আবার তোমায় এই ঘর থেকে বের করে দেবে। তখন তুমি মায়ের ছবির সামনেও দাঁড়াতে পারবে না, কথাও বলতে পারবে না, বাবার সাথেও কথা বলতে পারবে না। আমি কাউকে চাই না বাবা, কাউকে না।
আমি শুধু তোমার কাছেই থাকবো। তো আছি মিমা, তোমার কাছেই আছি। বাবা, আননোন নাম্বার, ধরবো? হ্যাঁ ধরো। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। আপনি কে বলছেন? কে বলছো? আপনি কি বাবার সাথে কথা বলবেন? হ্যাঁ, ওনাকেই তো ফোনটা করলাম। ঠিক আছে, আমি বাবাকে দিচ্ছি, আপনি ধরুন। তো সে যাই হোক, তুমি যখন ফোনটা ধরেইছো তখন তোমার সাথে আগে কথাটা সেরে নি। ভগবানও হয়তো তাই চাইছেন। সে চাইতেই পারেন। আসলে এখন আমি একটু ব্যস্ত আছি, তো আমার হাত ফাঁকা নেই। আমি বাবাকে ফোনটা দিই। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে ওনাকে দাও। বাবা, কথা বলুন। হ্যালো, গুড মর্নিং পার্থবাবু। গুড মর্নিং। বলুন। কাল তো আমার ছেলে এসে আপনার বৌমার। ও আমার বৌমা নয়, আমার বড় মেয়ে। ওই হলো। না, হলো না। বৌমা আর মেয়ে এক কথা নয়। যাকে যেটা বলতে চাইছিলেন বলুন। হ্যাঁ, মানে কাল আমার ছেলে আপনার বড় মেয়ের সঙ্গে তো কথা বলেছে। ও তো বাড়িতে এসে আপনার বড় মেয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আর ও যখন প্রশংসা করেছে, তার মানে আপনার মেয়ে লক্ষ্মীমন্ত। আর শুধু তো তাই নয়, ছেলে তো বাড়িতে এসে আপনার মেয়ের কথা যত না বলছে, তার চেয়ে অনেক বেশি বলছে আপনার নাতির কথা। আমার ছেলে তো বারবার বলছে, মা, ওই ছোট্ট মিষ্টি ছেলেটা আমাকে বাবা বলে ডাকবে। আমার তো আর তর্স হয়েছে না ওদের দুজনকে বাড়িতে নিয়ে আসার জন্য। আমাদের যেমন ভাগ্য, তেমন আপনাদেরও। এরকম একটা মেয়েকে আমরা আমাদের বাড়িতে যেমন আনতে পারছি, ঠিক তেমন আমার ছেলেও তো ফেলনা নয়। আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে হলে আপনারাও তো নিশ্চিন্ত হতে পারবেন। হ্যালো, আপনি শুনছেন আমার কথা? হ্যাঁ, শুনছি তো, বলুন। আচ্ছা, আমরা একটা দিন দেখেছি, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে ওই দিনটাতেই আমরা। কোন দিন? আগামী 26 তারিখ, খুব ভালো দিন।